নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত। আজকে আমাদের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা। তো এই আলোচনার অনুষ্ঠানটা আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখনকার বর্তমান যুগে মানুষের একটা ভয়ের জায়গায় বলতে পারেন। যদি কারোর জন্ম চার্টে দেখা যায় বা সে হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বিচার করিয়ে জানতে পেরেছে যে তার জন্ম চার্টে কাল সর্প যোগ রয়েছে, তাহলে তো ব্যাস, তার মাথায় একদম পুরো বজ্রাঘাত পড়ে গেল যে এবার কি হবে। তো অবশ্যই সে বিষয় নিয়ে আলোচনা করব। তা সবার আগে বলবো, কালসর্প যোগ বলুন বা মাঙ্গলিক যোগ বলুন বা গুরুচণ্ডাল বলুন, যে কোনো গ্রহ দোষের কথা বা গ্রহ যোগের কথা যদি মনে করেন, তো প্রথমেই আগে ঘাবড়াবেন না, আগে আক্ষরিক অর্থে বুঝবেন জিনিসটা কি, তারপরে গিয়ে আপনারা চিন্তা করবেন। তো কালসর্প নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো কালসর্পটা কি অ্যাকচুয়ালি কালসর্পটা এটাই যে একটা জন্ম ছকের মধ্যে 12টা ঘর থাকে, 12টা ঘরে 12টা রাশি থাকে। এবার 12টা রাশির মধ্যে 9খানা প্ল্যানেট এদিক ওদিক ভাবে অবস্থান করে। এবার যখন কোনো চার্টের ক্ষেত্রে দেখা যায় বা জন্মছকের ক্ষেত্রে দেখা যায় যে তার জন্মছকের রাহু এবং কেতু যেখানে অবস্থান করেছে ঠিক তার এক পাশে বাকি অন্যান্য সমস্ত গ্রহগুলো এসে অবস্থান করেছে, তখন তার ক্ষেত্রে কালসর্প যোগ তৈরি করে। এবার তার আগে জানতে হবে আমাদেরকে যে রাহু আর কেতু, তার যে কোনো দিকে যদি যে কোনো একটা দিকে যদি সব গ্রহগুলো চলে আসে তাহলেই কি কালসর্প হলো? না, একদমই না। তাহলে কিভাবে কালসর্পটা হবে? কালসর্পটা হচ্ছে এইরকম, প্রত্যেকটা গ্রহ আমাদের 12টা রাশিতে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। এবার এই অ্যান্টি ক্লকওয়াইজ প্রত্যেকটা প্ল্যানেট ঘোরে, কিন্তু রাহু আর কেতু এরা কিন্তু ক্লকওয়াইজ ঘোরে চার্টে। তো যখন দেখা যাচ্ছে রাহু একটা জায়গায় আছে, ঠিক তার অপোজিটে কিন্তু কেতু থাকে। তার কারণ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির কথায় বলা হয় যে একটি সাপের মাথা থেকে গলা অবধি হচ্ছে রাহু, এবং বাকি পুরো গলা থেকে পুরো বডিটা হচ্ছে কেতু। আর এই দুটোর মাঝখানে যখন গ্রহগুলো চলে আসে কোন দুটোর মাঝখানে? রাহু এবং কেতু। কোথায় চলে আসবে? যখন তাদের কক্ষপথের মধ্যে আসবে। মানে কি বললাম, রাহু এখানে, কেতু তার ঠিক অপোজিটে রয়েছে। এবার তারা ঘুরছে ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ যখন ঘুরছে, সেই ক্লকওয়াইজ ঘোরার কক্ষপথের মধ্যে যদি সব গ্রহগুলো আসে, তবেই কিন্তু তার কালসর্প হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, যদি রাহু আছে এখানে, কেতু আছে এখানে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে, তাদের কক্ষপথের বাইরে যদি কিন্তু গ্রহগুলো থাকে, তাহলে কিন্তু কালসর্প হবেই না। এবার এই কালসর্প নিয়ে একটা ভাগ রয়েছে, কালসর্প অনেকগুলো ভাগ রয়েছে, 12 রকমের কালসর্প হয়। কালসর্প 12 রকমের ভাগ রয়েছে। তো সেই কালসর্প নিয়ে বিস্তারিত আলোচনা সেটা পরে আপনাদের সঙ্গে করব। আজকে শুধু জেনে নিন কালসর্প কেন হয় বা কালসর্প কিভাবে হয় বা কালসর্পের এফেক্ট কতটা। এবার দেখা গেল যে এই যে কালসর্পগুলো যখন হলো, ক্লকওয়াইজ ঘুরলো, কক্ষপথের মধ্যে সব গ্রহগুলো আসলো। এবার রাহু যেখানে আছে, কেতু তার অপোজিটে আছে। সাপোজ মনে করুন রাহু যদি 1-এ থাকে, কেতু যদি সপ্তমে থাকে, তাহলে ক্লকওয়াইজ যে ঘরগুলো পড়ছে সেগুলো পড়ছে 12 নম্বর ঘর, 11 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর। এই ঘরগুলোতে যদি বাকি গ্রহগুলো থাকে, তাহলে সেই গ্রহগুলো কিন্তু কোনো এফেক্ট দিতে পারে না। সেই জন্য আমাদের কালসর্পের গ্রহের যে যোগটা তৈরি হয়েছে, সেই যোগের এফেক্ট কিন্তু ওই হাউসগুলোর মধ্যে থেকে দিয়ে পর্যায়, অর্থাৎ সেটাই কিন্তু কালসর্প যোগের এফেক্ট। তো এই কালসর্প যোগের প্রতিকারের জন্য আমি আপনাদেরকে অতি অবশ্যই করে বলবো যে শিবের পুজোটা মাস্ট। প্রত্যেক দিন শিব পুজো করুন। শিব পুজো করলে শিবের মাথায় জল ঢালুন, তিল মিশ্রিত গঙ্গা জল ঢালুন,
এবং একটা বেলপাতা এবং একটু অক্ষত মানে আতপ চাল দিয়ে শিবকে অর্পণ করুন এবং মাথা ঠুকে শিব মন্দিরে গিয়ে প্রণাম করুন। এতে দেখবেন আপনার কালসর্প দোষ কিন্তু অনেকটাই কিন্তু কেটে গেছে। দোষ কেটে যাওয়া মানে চার্ট থেকে কি দোষটা চলে গেল? না, চার্টে কালসর্প গ্রহের পজিশন যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু কালসর্পের নেগেটিভ এফেক্ট গুলো কেটে যাবে। এটা হচ্ছে কালসর্প যোগের বিশেষত্ব। নমস্কার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই করে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন, এবং যদি কালসর্প নিয়ে কিছু কোশ্চেন থাকে আপনাদের মনে, বিষয় জানতে চান, তাহলে অবশ্যই করে কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। নমস্কার।